আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিরতি আলোচনা চলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র এবং তার আত্মরক্ষার সিদ্ধান্ত নেয়ার জন্য কারো অনুমোদনের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র, আমরা নিজেদের মাধ্যমে নিজেদের রক্ষা করব এবং আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করব। সম্প্রতি ইরান সমর্থিত বাহিনীগুলোর সাথে সামরিক সংঘাত বৃদ্ধি এবং গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহল থেকে সংযম পালনের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর এই মন্তব্য এলো। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমাদের নিরাপত্তা নীতি আমাদের নিজেদের হাতেই। আমাদের বিরুদ্ধে হওয়া কোনো আক্রমণ আমরা সহ্য করব না, আমরা আমাদের বিবেচনা অনুযায়ী আক্রমণের জবাব দেব। জানা গেছে, হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যাতে প্রধানত আরব ও মুসলিম দেশগুলো অংশ নিতে পারে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দৃঢ়ভাবে জানিয়েছেন, এই বাহিনীতে কোন দেশ অংশ নিতে পারবে আর কারা পারবে না তা ইসরায়েল নিজেই নির্ধারণ করবে। নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক বাহিনীগুলোর বিষয়ে আমরা স্পষ্ট করে দিয়েছি যে কোন শক্তি আমাদের কাছে অগ্রহণযোগ্য তা ইসরায়েল ঠিক করবে। এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে এ ধরনের বহুপাক্ষিক উদ্যোগের যে কোনো ধরনের বিদেশি প্রভাব বা শর্ত আরোপের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই অবস্থান একদিকে যেমন দেশের অভ্যন্তরে তার কট্টর ডানপন্থী ভোটারদের কাছে ইসরায়েলের ক্ষমতা স্বাধীনতা প্রদর্শন, তেমনি অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি স্পষ্ট সংকেত যে ইসরায়েলের মূল জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না।